চাইলেই নেতা হওয়া যায়, কিন্তু সবার নেতা হওয়া যায় না। গতকাল নতুন রাজনৈতিক দল প্রকাশের মঞ্চে হাসনাত আবদুল্লাহর ভাষণটি শুনলাম, প্রায় 5 মিনিটের একটু বেশি। উনি সমস্বরে চিৎকার করতেছেন, মানে শরীরে যত শক্তি ছিল সব শক্তি ব্যবহার করে বক্তব্য দিচ্ছিলেন। শোনা যাচ্ছে, কিন্তু অনুভূতিতে যে একটা স্পর্শ করবে সেই স্পর্শটা পাচ্ছিলাম না। ওনার শরীরে যত শক্তি ছিল সব শক্তি ব্যবহার করে উনি বক্তব্যটা রেখেছেন, কিন্তু অনুভূতিতে লাগলো না কেন? কারণ উনি যে বক্তব্য দিয়েছিলেন ওনার অনুভূতি থেকে দেননি, বরঞ্চ ওনার শক্তি খরচ করে দিয়েছিলেন, যে কারণেই কিন্তু অনুভূতিতে লাগেনি। উনি দেখাতে চেয়েছেন যে দেখো আমি বক্তব্য দিচ্ছি তোমাদের জন্য, দেশের জন্য। গতকালের যে বক্তব্যটা উনি দিয়েছিলেন, এই বক্তব্যটাও উনি জানেন কিনা জানি না, সম্পূর্ণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত। যদি হাসনাত আবদুল্লাহ জেনে শুনে অনুপ্রাণিত না হয়ে থাকেন, তবে অজান্তেই উনি অনুপ্রাণিত হয়েছেন। আমি শুধু বাংলা ভাষাভাষীর জন্য বলবো না, পৃথিবীতে যত ব্যক্তি রয়েছে যদি বাংলা ভাষার অনুভূতি তারা বুঝতে পারেন, যারা বঙ্গবন্ধুকে দেখেনি, যারা দেখেছেন কিন্তু শোনেননি, অথবা যারা বঙ্গবন্ধুকে পছন্দ করেনও না, তারাও যদি বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ শোনেন চমকিত হয়ে যাবেন, পুলকিত হয়ে যাবেন এবং জীবনে স্পিরিট খুঁজে পাবেন। কোনো না কোনো সময় এমন একটা পরিস্থিতিতে আপনি পড়লেন, আপনাকে জীবনে যুদ্ধ করতে হবে, আবার জীবনে ফেরত আসতে হবে। এই যুদ্ধ শুধুমাত্র বন্দুক দিয়ে যুদ্ধ নয়, জীবন যুদ্ধ। বঙ্গবন্ধুর ভাষণ আপনার কাজে লাগবেই, আপনি অনুপ্রাণিত হবেন। বঙ্গবন্ধু 53 বছর আগে, নিশ্চয়ই আজকের মতো সাউন্ড সিস্টেম ছিল না, বঙ্গবন্ধু তার সর্বোচ্চ শক্তি ব্যয় করেও বক্তব্য দেননি। তারপরেও কেন এত অনুপ্রেরণা? কারণ মনের ভিতর থেকে বক্তব্য দিয়েছিলেন, স্পর্শ করেছিল মানুষকে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। মানে প্রত্যেকটি লাইনে লাইনে দেখবেন আপনি অনুপ্রেরণা খুঁজে পাবেন। আপনি যে ধর্মের হন না কেন, যে বর্ণের হন না কেন, যে জাতির হন না কেন, আপনাকে অনুপ্রাণিত করবেই। যেমন হাসনাত আবদুল্লাহকেও হাসনাত আবদুল্লাহর অজান্তেই অনুপ্রাণিত করেছে। লাখ লাখ জনতার সামনে যে বক্তব্যটা উনি দিয়েছিলেন, 53 বছর আগে সাউন্ড সিস্টেম বোঝাই যাচ্ছে, আপনারা নিজেরও চেক করে দেখতে পারেন। উনি বক্তব্য দিয়েছিলেন ভিতর থেকে, গভীর থেকে। তো সমস্বরে কণ্ঠ উনি ব্যবহার করেননি এবং শরীরের সর্বোচ্চ শক্তি ব্যবহার করেননি। কিন্তু হাসনাত আবদুল্লাহ এমন কোনো শক্তি বাদ রাখেননি ওনার বক্তব্য দিতে। আর একটু শক্তি প্রয়োগ করলে হয়তোবা তার ভোকাল কটে সমস্যা হয়ে যেতে পারত। তারপরও অনুভূতিতে লাগেনি। কখনো যেন মনে হয়েছে হয়তোবা কোনো একটা পক্ষের হয়ে উনি বক্তব্য দিচ্ছেন। দেখুন, সেই বঙ্গবন্ধুকে আমরা ছোট করেছি, সেই বঙ্গবন্ধুকে এখনও আমরা ছোট করেই যাচ্ছি। হান্নান মাসুদও বলেছে দাম্ভিক বঙ্গবন্ধু। দেখুন, বঙ্গবন্ধুর দম্ভ ছিল বিধায় আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। 7ই মার্চের ভাষণ প্রত্যেকটা পাকিস্তানের কর্ণে কর্ণে ঢুকে গেছে যে এই দেশকে আর দাবি রাখা যাবে না। যখন বঙ্গবন্ধু বলে রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, যদি আর একজনের রক্ত ঝরে তোমরা প্রস্তুত থাকবা, যার যে আছে সেটাই দিয়ে প্রতিহত করবা, তবু এক দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কেন? উনি কি নিজের জন্য বলেছেন? বাংলাদেশ নামক যে দেশটির উৎপত্তি হয়েছে, বাংলাদেশে যে একজন মহাপুরুষ এসেছিল, এটা আমাদের অবশ্যই ভাগ্য। হাসনাত আবদুল্লাহ 53 বছর পরেও আপনি সেই ভাষণ থেকে অনুপ্রাণিত হন, আপনি বুঝতেও পারতেছেন না। জীবনের প্রতিটি পড়তে পড়তে দুঃখ গাথায় যখন যুদ্ধের মতো একটা পরিস্থিতি তৈরি হবে, আপনি ফিরে আসতে চাবেন জীবনে, বঙ্গবন্ধুর ভাষণ প্রেরণা আপনাকে যোগাবেই। কিন্তু হাসনাত আবদুল্লাহ দেখেন কি নির্মম পরিহাস, যাকে ফলো করতেছেন, যার কাছে আপনি অজান্তেই অনুপ্রাণিত হচ্ছেন, সেই বক্তব্য দিয়েও আপনি মন কাটতে পারতেছেন না। নেতৃত্ব আসে ভিতর থেকে, সার্বভৌমত্বের কথা বলতেছেন, মানুষের মুক্তির কথা বলতেছেন, তারপরও কতজনকে আপনার এই বক্তব্য অনুপ্রাণিত করতেছে আপনি নিজেও জানেন না। আপনার এই বক্তব্য কিছু লিমিটেড লোকের জন্য, সর্বোচ্চ শক্তি ব্যয় করেও যেটা পাননি। 53 বছর আগে বঙ্গবন্ধু যে ভাষণটা দিয়েছেন এখনও মানুষের জীবন যুদ্ধে ফিরে আসতে অনুপ্রাণিত করে। সুতরাং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ফয়সালা ৭১ হয়েছে, এটাকে বারবার টেনে এনে জাতিকে লজ্জিত করবেন না।
মানুষের অধিকার আদায়ের জন্য, স্বচ্ছতার জন্য, ন্যায়সঙ্গত পরিস্থিতি তৈরি করার জন্য আপনারা যুদ্ধ করতে পারেন, কিন্তু স্বাধীনতার প্রশ্ন আসতে পারে না, সার্বভৌমের প্রশ্ন আসতে পারে না। এই প্রশ্নটা অবান্তর। ৭১ ফয়সালা হয়ে গেছে, সেই ফয়সালার ভিত্তিতে আমাদের দেশ এগিয়ে যাবে। আমরা বরঞ্চ করতে পারি ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠা, গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসা এবং সবার জন্য সুযোগ বৃদ্ধি করা। হাসানাত আবদুল্লাহ, ৭১ ফয়সালা আপনাকেও মেনে নিতে হবে, বিতর্কিত করবেন না। ইনকিলাব বলে বক্তব্য শেষ করা যায়, কিন্তু ওই ফয়সালাতে রেখা টেনে দেওয়া যায় না। ধন্যবাদ সবাইকে।